আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্সে তৃতীয় দিনে আপনাদেরকে স্বাগত। ডে ওয়ানে আমরা দুইটা ভিডিওর মাধ্যমে বেসিক কনসেপ্ট অ্যান্ড সিনট্যাক্সের কিছু বিষয় শিখছিলাম। আজকে আমরা বাকি যে বিষয়গুলো আছে বেসিক কনসেপ্ট অ্যান্ড সিনট্যাক্সের এগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখছিলাম সেগুলো হচ্ছে ভেরিয়েবল, ডেটা টাইপ দেখছিলাম আমরা। তারপর কিভাবে ইনপুট নিতে হয় এবং আউটপুট ফাংশনের মাধ্যমে দেখাইতে হয় সেই জিনিসটা আমরা দেখছিলাম। স্ক্যানএফ এবং প্রিন্ট ফাংশন এই দুটার কাজ আমরা গত ক্লাসে দেখছিলাম। তারপরে অপারেটর সম্পর্কে আমরা গত ক্লাসে দেখি নাই, এখন আমরা অপারেটর নিয়ে কাজ করব। এখন শুরুতে অপারেটর জিনিসটা কি এটা একটু বলি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে গত ক্লাসে আমাদের সাউন্ডটা একটু কম ছিল গত ক্লাসের। আশা করি এখন থেকে আর সমস্যা হবে না। তাহলে আমরা আজকে ক্লাসে শিখবো অপারেটর। এখন অপারেটর তিন রকমের: এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। এই তিন রকমের অপারেটর সম্পর্কে আমরা আজকে জানবো। এখন এরিথমেটিক অপারেটর কোনগুলো? এরিথমেটিক অপারেটর হচ্ছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস। এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। আমরা এখানে যদি একটু লিখি, এরিথমেটিক অপারেটর গুলো হচ্ছে এডিশন মানে যোগ, যেটাকে আমরা বলছি, তারপর সাবট্রাকশন, এরপরে আছে আমাদের মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন আছে, এবং ডিভিশন। ডিভিশনটাকে আমরা এই চিহ্নের মাধ্যমে লিখতেছি। তারপরে আমাদের আছে মডিউলাস, এই যে যেটা আমরা পার্সেন্ট চিহ্ন নামে চিনি। এই এরিথমেটিক অপারেটর এই পাঁচটা আমরা আজকে শিখব। শুরুতেই আমাদের এখানে আছে এডিশন অপারেটর। এটাকে আমরা দুইটি সংখ্যার মধ্যে যোগ করতে বা দুইয়ের অধিক সংখ্যার মধ্যে যোগ করতে আমরা ব্যবহার করে থাকি। ঠিক এগুলোর কাজ আমাদের সবারই জানা আছে। কিন্তু শেষেরটা এই মডিউলাস, এটার কাজ অনেকেই হয়তো বা জানে না, যারা প্রোগ্রামিং এর আগে কখনো করেনি তারা জানবে না। কারণ মডুলাসটা হচ্ছে আমাদের ভাগশেষ বের করার জন্য আমরা ব্যবহার করে থাকি, রিমাইন্ডার। মডুলাস দিয়ে সাপোজ আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, মনে করো 2 কে আমি 5 কে ভাগ করব 2 দ্বারা, তাহলে আমার এখানে ভাগফল আসবে 2 এবং এখানে আমার ভাগশেষ আসবে 1। এই যে আমি ভাগশেষটা যদি পেতে চাই তাহলে আমাকে এখানে করতে হবে মড করতে হবে। কিভাবে? 5 মড 2, তাহলে আমি পাবো এখানে 1, এখানে পাবো 2. সে আমাকে ভাগ করে দিবে একদম। 5 কে 2 ভাগ করে আমাকে ফ্লোট নাম্বারে আর কি দিয়ে দিবে। আর যদি আমি শুধু ভাগশেষটা চাই, যে আমি ভাগশেষটা বের করব, তাহলে আমাকে মড করতে হবে। আমরা এক এক করে সবগুলো দেখবো। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এডিশন অপারেটর। এরিথমেটিক অপারেটরের আমরা প্রথমে কি করব? যোগ করব, তারপর বিয়োগ করব, তারপর গুণ করব, তারপর ভাগ করব, তারপর ভাগশেষ বের করব। শুরুতে আমাদের দুইটা ভেরিয়েবল নিতে হবে। আমরা দুইটা ইন্টিজার ভেরিয়েবল নেই, এ ইকুয়াল 10, তারপর আরেকটা ইন্টিজার ভেরিয়েবল নেই, বি ইকুয়াল 3। আমরা এখানে দুইটা নিলাম। আমরা এক লাইনেও কিন্তু এই দুইটাকে নিয়ে ফেলতে পারতাম। আমরা ওটা ধাপে ধাপে দেখবো। এখন আমরা কি করব? প্রথমে যোগ করব। দুইটা সংখ্যার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, এ এবং বি। এই দুইটা ভেরিয়েবলের যে মানটা আছে, এই দুইটা মানকে আমরা যোগ করব। যোগ করার পর সেটাকে আমরা আউটপুটে দেখ। তার জন্য তো আমাদের অবশ্যই একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যান্সারটাকে রাখবো। তার জন্য আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি,
ইন্টিজার, আমরা এটার নাম দিলাম ans। এখন আমরা কি করব, ans এর মধ্যে আমরা যোগফলটাকে রাখবো, কোন দুইটা, a এবং b এর যোগফলটাকে, a প্লাস b। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটরের একটা কাজ দেখলাম এখানে, সেটা হচ্ছে যোগ করলাম। এরপরে অ্যারিথমেটিক অপারেটরে আরো আছে, সেটা হচ্ছে বিয়োগ, গুণন, ভাগ, ওগুলো আমরা দেখব। তার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে কিছু অ্যান্সার 1 দিলাম, অ্যান্সার 2, অ্যান্সার 3 আমাকে সাজেস্ট করতেছে, অ্যান্সার 4 আমাদের 5 পর্যন্ত হলেই হবে। এখন আমরা এখানে কি করব, আমাদের যোগ করলাম, এখন আমরা করব বিয়োগ। অ্যান্সার 2 এর মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে আমরা রাখবো a মাইনাস b। তারপর আমরা করব অ্যান্সার 3 ইকুয়াল a ডিভাইডেড b। তারপরে আমরা করব অ্যান্সার 4 ইকুয়াল a মর b। তারপর আমাদের এখানে আরেকটা বাদ চলে গেছে, অ্যান্সার 4 ইকুয়াল a টু b। এটাকে তাহলে আমরা 5 করে দিই। তাহলে আমরা এখানে প্রথমে কি করলাম, দুইটা সংখ্যার মধ্যে a এবং b এর মধ্যে যোগ করলাম, যোগফলটাকে আমরা অ্যান্সার নামক যে ভেরিয়েবলটা অ্যান্সার 1 এর মধ্যে রাখলাম। তারপরে আমরা কি করলাম, a থেকে b কে বাদ দিলাম, দেওয়ার পরে আমরা যে অ্যান্সারটাকে পাইলাম সেটাকে আমরা রাখলাম অ্যান্সার 2 এর মধ্যে। ঠিক এভাবে অ্যান্সার 3, 4, 5 এর মধ্যে আমরা এখানে মানগুলোকে রাখছি। শেষে যেটা আমাদের হবে, এই দুইটা অ্যান্সার 5 এবং অ্যান্সার 3, অ্যান্সার 3 এর মধ্যে আমরা কি পাবো, a কে b দ্বারা ভাগ করলে ভাগফলটাকে পাবো আমরা অ্যান্সার 3 এর মধ্যে, আর ভাগ শেষটাকে আমরা পাবো অ্যান্সার 5 এর মধ্যে। আমরা এখন যদি অ্যান্সার গুলোকে প্রিন্ট করে ফেলি, প্রিন্ট এফ, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, আমরা গত ক্লাসে ডে 1 এ শিখছিলাম যে আমাদের ইন্টিজার কোনো ভ্যালুকে প্রিন্ট করার জন্য আমাদের কি দিতে হয়, পার্সেন্ট ডি। তারপরে আমাদের যেহেতু এখানে 5টা ভেরিয়েবল আছে, আমরা 5টা ভেরিয়েবলকে একসঙ্গে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিব 5টা পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। আমার এখানে 5টা হয়ে গেছে। এখন কি করতে হবে, এখানে কমা দিয়ে তারপর আমাদের ভেরিয়েবলের নামগুলোকে দিয়ে দিতে হবে। অ্যান্সার 1 এখানে আমাকে সাজেস্ট করতেছে, আমি দিয়ে দিলাম অ্যান্সার 5 পর্যন্ত। দেওয়ার পরে আমরা এখন যদি রান দিই, তাহলে আমাদের কি হবে, আমরা এই অ্যান্সার গুলোকে দেখতে পারবো। যদি রান দিই, প্রথমে আমাদের কি আসবে, অ্যান্সার 1, তারপর অ্যান্সার 2, তারপর অ্যান্সার 3, অ্যান্সার 4, অ্যান্সার 5। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা অ্যান্সার আমাদের এখানে প্রিন্ট করবে। আমাদের এখানে কোনো ইনপুট ছিল না, আমরা ইনপুট নিয়ে নেই, কারণ আমাদের ইনপুট নেওয়ার এবার প্রয়োজন হচ্ছে না, আমাদের ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করে দিছিলাম। এটাকে সেভ করে দেই। দেখেন আমাদের এখানে অ্যান্সার গুলো চলে এসেছে। প্রথমে আমাদের যে অ্যান্সারটা, সেটা হচ্ছে আমাদের এখানে এডিশন এর যে অ্যান্সারটা, যোগফলটাকে আমরা এখানে পেয়ে গেছি, তারপর আমরা পাইছি বিয়োগফল, তারপর ভাগফলটাকে আমরা এখানে পেয়ে গেছি। এরপরে আমাদের কি ছিল, আমাদের গুণনফলটা, তারপর ভাগশেষ। আমরা এখানে 10কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি আসে, ভাগফল আসতেছে 3 পয়েন্ট সামথিং আসতো, কিন্তু আমরা এখানে 3 পাইছি কি কারণে, আমরা ইন্টিজার ভ্যালু নিচ্ছি। আমরা জানি ইন্টিজার ভ্যালু সবসময় পূর্ণ সংখ্যা হয়,
যদি আমরা এই অ্যান্সার 3 কে ফ্লোট সংখ্যায় রাখলাম তাহলে এখানে পয়েন্ট দিয়ে 3 পয়েন্ট সামথিং পাইতাম। এখন আমরা এই সংখ্যাগুলোকে যেহেতু এক লাইনে চলে যাচ্ছে, এটাকে প্রথমে 13 আসবে, তারপরে নিচে 7 আসবে, তারপর 3 আসবে, তারপর 30 আসবে, তারপর 1 আসবে। ঠিক এইভাবে যদি আমরা নতুন লাইনে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এখানে পার্সেন্ট ডি এর পরে আমরা দিব ব্যাকস্ল্যাশ এন। আমরা এখানে দিব ব্যাকস্ল্যাশ এন। এখন যদি আমরা রান দিই, তাহলে আমাদের নতুন লাইনে এই যে আমাদের প্রত্যেকটা অ্যান্সার নতুন লাইনে চলে এসেছে। এখন আমরা যদি এখানে কোনো মেসেজ দিতে চাই যে আমাদের কোনটা যোগফল, কোনটা ভাগফল, কোনটা গুণনফল, বা কোনটার অ্যান্সার কি, এটা আমরা যদি দিতে চাই, বা এই ভেরিয়েবলের নামগুলো আমরা দিয়ে দিই, তাও হবে। আমরা এখানে ভেরিয়েবলের নামগুলো দিতে পারি, বা যে কোনো মেসেজ দিয়ে দিতে পারি। আমরা এখানে ভেরিয়েবলের নামগুলো দিলাম, তাহলে আমাদের অ্যান্সার 1 এখানে দিলাম, অ্যান্সার 1 কপি করে পেস্ট করে দিই, অ্যান্সার 2, তারপর আমরা এখানে দিব অ্যান্সার 3, এখানে দিব অ্যান্সার 4, তারপর এখানে দিব অ্যান্সার 5। এখন যদি রান দিই, তাহলে কি আসে দেখি। এই যে আমাদের এখন কিন্তু অনেক সুন্দর করে আসতেছে, কোনটা অ্যান্সার 1, কোনটা অ্যান্সার 2, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক এভাবে আমরা প্রিন্ট অনেক সুন্দরভাবে করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে কি দেখলাম? এরিথমেটিক অপারেটরের কাজগুলো দেখলাম। এরিথমেটিক অপারেটর কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। এরপরে আমাদের যে অপারেটর আছে সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এখন রিলেশনাল অপারেটর কোনগুলো? রিলেশনাল অপারেটর হচ্ছে দুইটা ভ্যালুর মধ্যে আমরা যখন কিনা কোনো রিলেশন আছে কিনা এটাকে চেক করতে চাই, বা এটাকে কম্পেয়ার করতে চাই, তখন আমাদের রিলেশনাল অপারেটর প্রয়োজন হয়। এখন আমরা যদি এগুলোকে কেটে দিই, দিয়ে আমরা রিলেশন অপারেটর গুলো দেখি। রিলেশন অপারেটর হচ্ছে ইকুয়াল ইকুয়াল, দুইটা ইকুয়াল, তারপর আছে নট ইকুয়াল, এরপরে আছে গ্রেটার দেন, আমরা এখানে গ্রেটার দেন দিলাম, তারপরে লেস দেন, এরপরে আছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। এগুলো হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। এখন ইকুয়াল ইকুয়ালের কাজ কি? ইকুয়াল ইকুয়ালের কাজ হচ্ছে, সাপোজ আমরা যদি এ বি কে ধরি, এ এবং বি এর ভ্যালু সমান কিনা এটা চেক করতে চাই, তাহলে আমরা ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করে ফেলতে পারি। তারপর নট ইকুয়াল, নট ইকুয়াল মানে হচ্ছে আমার এ এবং বি এর ভ্যালু সমান নয়। যদি এ এর এবং বি এর ভ্যালু সমান না হয়, সেটাকে চেক করতে চাই, তাহলে আমরা নট ইকুয়াল ব্যবহার করতে পারি। যদি সমান না হয়, তাহলে আমাকে সে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। আর এটার ক্ষেত্রে কি হবে? যদি সমান হয়, তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে। আর গ্রেটার দেন এর ক্ষেত্রে কি হবে? লেফট সাইডের ভ্যালু যদি রাইট সাইড অপেক্ষায় বড় হয়, তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে। তারপর লেস দেন এর ক্ষেত্রে কি হবে? লেফট সাইডের ভ্যালু যদি রাইট সাইড অপেক্ষায় ছোট হয়, তাহলে ট্রু রিটার্ন করবে। আর এখানে কি হবে? গ্রেটার দেন ইকুয়াল, এখানে হবে লেফট সাইডের ভ্যালু রাইট সাইডের ভ্যালু যদি সমান হয়, অথবা লেফট সাইড থেকে রাইট সাইডের ভ্যালু যদি ছোট হয়, সেক্ষেত্রেও ট্রু রিটার্ন করবে। এখানে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে এরকম এ বি and
এ ইকুয়াল ইকুয়াল বি। এই যে এখানে দুইটা অর হবে, এটা এন্ড হবে না, অর হবে। এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা যদি সত্য হয় তাহলে আমার এই কন্ডিশনটা ট্রু রিটার্ন করবে। এর ভিতরে দুইটা কন্ডিশন আছে, একটা লেফট সাইডের ভ্যালু বড় হইতে হবে অথবা দুইটা ভ্যালু সমান হইতে হবে। ঠিক সেম ভাবে এখানে। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখে আসি এগুলো কিভাবে কাজ করে। এগুলো মূলত আমাকে কি রিটার্ন করবে? রিলেশন অপারেটর গুলো আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করে, মানে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু অথবা ফলস। এই যে কোনো একটা আমাকে, যদি সত্য হয় কন্ডিশনটা তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে, আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমাকে ফলস রিটার্ন করবে। এখন আমরা এখানে কিছু কিছু ভেরিয়েবল নেই। আমাদের ভেরিয়েবলটা অবশ্যই আচ্ছা, আমরা এখানে সরাসরি প্রিন্ট করে দেখি তাহলে আমাদের জিনিসটা আরো ভালো। প্রিন্ট, আমরা এখানে দিলাম পার্সেন্ট, মানে আমরা দিব পার্সেন্ট টি দিয়ে, তারপর আমরা যদি পার্সেন্ট টি দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমাদের একটা কন্ডিশন লিখব। কন্ডিশনটা কি রকম হবে? এ ইকুয়াল ইকুয়াল বি। যদি আমাদের কন্ডিশনটা এটা ঠিক থাকে তাহলে আমাদের কি করবে? প্রিন্ট করবে ট্রু।